This is I have come to the graveyard of my mother in my village opposite to the resort, Kamal Resort. Okay, there is the graveyard and I'm getting my sneakers off. তো এই আগরবাতিটা কিন্তু কুল ড্রপ। আজকে আমি আগরবাতি আনতে ভুলে গেছি, যে আঙ্কেল আবার দেখি ঠিক আমার আম্মার প্রিয় আগরবাতি কুল ওয়াটার, হ্যাঁ কুল ড্রপ না, তো এই কুল ওয়াটারটাই ঠিক আল্লাহ মিলাই দিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কবরের সামনে গাছে অনেক হোয়াইট কালারের ফুল। আম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন আম্মা? আমি গেল সপ্তাহে আসতে পারি নাই, আমার মাফ করে দিবেন। কিন্তু প্রত্যেক মুহূর্তে আপনার জন্য দোয়া করি, পাখিদেরকে আপনার খাবার দিই, বলাতে সবসময় খাবার দিই, পাখি কুকুর বিড়াল পশু পাখিরে খাওয়াই, গাছপালারে খাওয়াই, আপনার কথা বলি। সবসময় দোয়া করি, প্রত্যেক দিন সূরা ইয়াসিন, রহমান ওয়াকিয়া আর দুরুদে হাজারি 3 বার পড়ি আপনার নামে। আল্লাহর কাছে প্রত্যেকদিন বলি, আল্লাহ আমার আম্মার কাছে নিয়ে যান, যেখানে আছে আমার কোনো জান্নাত লাগবে না, আমার মা দিলেই যথেষ্ট, মা বাবারে জান্নাতে। এখানে আব্বার খবর। আসসালামু আলাইকুম আব্বা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জন্য আম্মার জন্য প্রত্যেকদিন দোয়া করি। আব্বা আপনার কবরের কোনো রাখে নাই, ওরা নিশানা রাখে নাই, ঠিক আছে? ওই যে নীল কালারের পিলার পাশে যে একটা চিকুন গাছ, তারপরে সাইনবোর্ড, ওই চিকুন গাছটার পরে যে বড় গাছ, এই বড় গাছের সই ঠিক এই যে এখন যেখানে আমি ক্যামেরা ধরছি, এটা হলো আব্বার কবর ছিল। এই জায়গাটাতে তারা বিজনেস পারপাসে অন্য কিছু করে ফেলছে, আর সবাই মাইনা নিতে চায়, কারণ মাইনা নিতে ভাল লাগে, ব্রেন কোনো হেডেক নিতে চায় না যে আম্মার আর আব্বার একসাথে কবর। আসলে তা না। দিনের বেলা আসতে চাই, সেভাবে পারি না আব্বা, এখানে আসতেই 2 ঘন্টা লাগে, হালকা বিকালে রওনা দিলে সন্ধ্যা রাত হয়ে যায়, অনেক সময় রাস্তা খালি থাকে, তখন তাড়াতাড়ি আসতে পারি। আপনি 99টা নামের ভিডিও আপনি থাকতেও যেরকম প্রত্যেক দিন ছাড়তাম জোরে সাউন্ড দিয়ে, এখনো এটা মিস করি না। আমারটা মিস করি, আপনারটা সারারটা সবসময় দিই। সারা সবসময় আপনার জন্য দোয়া করে, সবাই দোয়া করে আম্মা, আপনার কোনো শত্রু নাই ইব্রাহিম আলাইহিস সালাম মতো, কিন্তু যারা আপনার কষ্ট দিচ্ছে অন্যায়ভাবে, অবশ্যই আল্লাহর কাছে ওদের বিচার দিলাম, অবশ্যই আল্লাহ ধরবো। আপনার এই মৃত্যুটারে যারা এক্সপিডাইট করছে, যারা তাড়াতাড়ি করাইছে, যারা মনে করছে তারা তাড়াতাড়ি করছে, আসলে তো আল্লাহ আপনার মৃত্যু দিচ্ছে। আপনার ডেট ছিল, কিন্তু যারা এই জিনিসটারে এলিভিয়েট করাইছে, এখন আপনার মৃত্যুর হসপিটালের টাইম থেকে নিয়ে, যারা আপনার আগের টাইম থেকে নিয়ে সবসময় যারা আপনার কষ্টে রেখা, যারা চাইছে আপনি মরলে ভালো হোক, আমি আল্লাহর কাছে ওদের নিয়ে বিচার দিলাম। ওরা কারা আমি জানি না, কিন্তু আমার আম্মা অনেক কষ্টে ছিল, অলওয়েজ সে অনেক কিছু রাইখা মরছে। সে যদি সব কিছু বেচা মরতো তাহলে একটা কথা ছিল, সে কষ্ট করে থাকছে। আল্লাহ, আমার আম্মা একটা এসি রুমে থাকে না, অথচ জন্মের থেকে ওনারা এসি রুমে ছিল। আম্মা কি করবো, একটাই উপায়, আপনার কাছে চলে যেতে পারলে, আল্লাহ যদি দেয়, এমন তো না যে আমি বললেই আপনার কাছে দিব, আমরা তো পাপি।
যাক, আপনি ভালো থাকেন। সবসময় চিন্তা করি একটা জায়নামাজের মতো পার্টির মতো আয়না এখানে বিছা অনেকক্ষণ দোয়া করবো, এরকম হয় না আম্মা। এরকম হইতেছে না স্বচ্ছলতার কারণে। কোনো গাড়ি বা বাইক বা মোটর সাইকেল নাই যে আমি আসবো ওইভাবে করে যখন তখন যেমনি সেমনি কবর জিয়ারত করার কি কোনো আছে? যখন ইচ্ছা তখন, যতবার ইচ্ছা ততবার জিয়ারত করতে হয়। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহ রহমানির রহিম। সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। So I have written the name of Allah and Muhammad sallallahu alaihi wasallam. This is the name Muhammad sallallahu alaihi wasallam. Those who understand Arabic, they will understand. Sallallahu alaihi wasallam. আমার বাসা এখন ধানমন্ডি আগের মতোই আছে, সবই সেরকম আছে আম্মা। আমাদের গলিটা তো দেওয়াল হয়েছে, রেনোভেট হয়েছে, আপনি দেখছেন, সবই সেরকম আছে। তেমন কোনো চেঞ্জ হয়নি। শীতকাল এসে পড়তেছে, এখন অগাস্ট চলে যেতেছে। আপনার জন্মদিনে দোয়া করছি এখানে আইসা, আপনি তো দেখছেন আমি রাত্রেবেলা আসি, দিনে আসি না আম্মা। কত কষ্ট লাগে আপনার খাটে বসে যখন কাউরে জানাই যে আপনি নাই, আপনার নামের বারিশ নামে বাড়াইছি, মৃত্যু সনদপত্র, কত কষ্ট লাগছে আম্মা। অ্যাসিডে ঢুকায় গোলায় কেউ মারতো, এত কষ্ট লাগতো না আম্মা। মানে আমি আরাম দিতে পারি নাই, আপনি দুটো কিচ্ছু করতে পারি না।